আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের বার্মিজ আচার, কক্সবাজারের সেরা আচার। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আমি এখানে প্রায় 1 কেজি মতো আম নিয়েছি। এখানে আমি আমগুলো প্রথমে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। 4টে আম নিয়েছি। তো আমগুলো আমি পাতলা সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ছাড়ার আগে ধুয়ে নিতে পারবেন বা খোসা ছাড়ানোর পরেও ধুয়ে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে। চিনি দিয়ে একটা চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর ফিরে আসলাম। আমি আপনাদের দেখাচ্ছি চিনিগুলো গলে একদম পানি হয়ে আসছে। এখন আমি চুলার পর্যায়ে চলে আসলাম। আমি আমগুলো এভাবেই ঢেলে দিলাম চিনির রস নিয়ে। বার্মিজ আচার এভাবে বানালে অনেক টেস্টি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কালারটা পাল্টে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়নের গুঁড়ো, আস্ত 5 ফোড়ন একসাথে দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দিয়ে আবার ফিরে আসলাম। মাশাআল্লাহ দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে, একদম আঠালো রসালো হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। তো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমি আপনাদের। তেল ছাড়া বাচ্চাদের জন্য অনেক কিন্তু সুস্বাদু রেসিপি কাঁচা আমের আচার। এভাবে বানিয়ে খেয়ে নেবেন। এখন তো আমের সিজন, কোনো অসুবিধা নেই আম নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।